আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো পলাশ পাতায় কিভাবে কাঁঠালের পিঠা বানাতে হয়। নিজেদের গাছের পাকা কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে পিঠা বানাবো। এখন কাঁঠালের রোয়াগুলো তুলে নিচ্ছি। পিঠা বানাতে অনেক নরম কাঁঠাল লাগে। অনেকগুলো তুলে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়ে একটু মাখিয়ে নেব। এখন একটা স্টিলের ছিদ্র জাতীয় ছাঁকনির মধ্যে চেলে রস বের করে এবং আঁশটা ফেলে দেব। এতে পিঠাগুলো সুন্দর হবে। কাঁঠালের রসগুলোর মধ্যে চিনি দিয়ে দিব 1.5 কাপ, গুড় দিয়ে দিব 2 কাপ। ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে একটু ভালো লাগে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে চাউলের গুঁড়ি দিয়ে একটু ভেজে ঝুরঝুরে করে নেব। চুলার তাপমাত্রা লোতে রেখে গুঁড়িগুলো ভাজতে হবে। ভাজা গুঁড়ি দিয়ে কাঁঠালের পিঠা বানালে ভালো হয়। এভাবে আমি সবগুলো চালের গুঁড়ো ভেজে নিয়েছি। ভাজা চালের গুঁড়াগুলো ঠান্ডা করে নেব। মাখানো সেই কাঁঠাল চিনির মিশ্রণগুলি অল্প অল্প ঢেলে দিয়ে একটা ডো করে নেব। 2 কেজি চাউলের মধ্যে সবটুকু কাঁঠাল চিনির মিশ্রণ লেগেছে। পলাশ পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আবারও এখন মুছে নিলাম। কাঁঠালের পাতার পিঠা আপনারা অনেকে কাঁঠাল পাতায় বা কলা পাতায় বানান। আমরা এই পিঠাগুলো পলাশ পাতায় বানাই। এই পলাশ পাতায় পিঠা বানালে তেমন পুড়বে না, আবার দেখতেও অনেক সুন্দর হবে। অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে গোল করে পলাশ পাতা উপরে একটু চ্যাপ্টা করে মোটা লেয়ার করে নেব। উপর থেকে একটা পাতা দিয়ে ঢেকে দেব। সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা করে দেখাচ্ছি। গোল করে পাতার উপরে চ্যাপ্টা করে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চুলার উপরে তাওয়া বসিয়ে দিয়েছি। মিডিয়াম তাপে পলাশ পাতায় কাঁঠালের পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পাতাটা মুচমুচে হয়েছে, কিন্তু ভিতরে পিঠাগুলো তেমন পুড়বে না। একইভাবে আমি আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু ঠিক তেমনই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম ফুসফুসে, খেতে খুবই সুস্বাদু। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।